সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের সাথে বেশ কঠিন এক গ্রুপে পড়েছে বাংলাদেশ, কপাল পড়েছে শ্রীলঙ্কারও। 5 দলের গ্রুপে 4 দলে রয়েছে টেস্ট খেলুড়ে দেশ, তবে আবারও বাড়তি সুযোগ পেয়েছে ভারত ও পাকিস্তান। আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে শুরু হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপ, আর তার আগে 20 দলের প্রথম পর্বের ড্র আয়োজন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। 20 দলকে ভাগ করা হয়েছে 4টি গ্রুপে এবং প্রত্যেকটি 5 দল বিশিষ্ট। প্রতিটি গ্রুপ থেকে মাত্র 2টি করে দল উঠবে সুপার 8-এ। সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সাথে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ। এছাড়াও বাকি 2 দল হিসেবে আছে নেপাল এবং ইতালি। দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে কেন্দ্র করেই সাজানো এই গ্রুপ থেকে সুপার 8-এ উঠতে গেলে বেশ লড়াই করতে হবে টাইগারদের। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা নেপাল ও ইতালি সহজ প্রতিপক্ষ মনে হলেও টি-20 ফরম্যাটে সামান্য কিছু ভুল পুরো ম্যাচের চিত্রটাই বদলে দিতে পারে। এমন পরিস্থিতিতে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিগ ম্যাচে ভালো করার পরও নেপাল বা ইতালির কাছে পা পিছলে গেলে বিশ্বকাপের পথ একেবারেই বন্ধ হয়ে যেতে পারে লিটন দাসের দলের সামনে। র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ভারত ও তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে রাখা হয়েছে একই গ্রুপে। প্রথম গ্রুপে শুধুমাত্র এই 2 দলই রয়েছে যারা পূর্ণ সদস্য টেস্ট খেলুড়ে দেশ। এছাড়া বাকি 3 দল হলো নেদারল্যান্ডস, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। র্যাঙ্কিংয়ের বিচারে বেশ পিছিয়েই আছে দলগুলো। এই গ্রুপে ভারত ও পাকিস্তানের সুপার 8-এ ওঠা অনেকের কাছেই প্রত্যাশিত, তবে আগের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের হারের স্মৃতি এখনও তাজা, তাই কোনো দলকেই পুরোপুরি ছাড় দেওয়ার সুযোগ নেই। গ্রুপ পর্বের সবচেয়ে আলোচিত ম্যাচটি ভারত পাকিস্তান দ্বৈরথ নির্ধারিত হয়েছে শ্রীলঙ্কার কম্বোতে। খানিকটা জটিল গ্রুপে পড়েছে সহ আয়োজক শ্রীলঙ্কা। 8ম স্থানে থাকা দ্বীপ দেশটিকে খেলতে হবে টুর্নামেন্টের অন্যতম দাবিদার অস্ট্রেলিয়া, অভিজ্ঞ জিম্বাবুয়ে, আন্ডারডগ আয়ারল্যান্ড ও নবাগত ওমানের বিপক্ষে। 4টি পূর্ণ সদস্য দেশ নিয়ে গড়া এই গ্রুপের দিকে বাড়তি নজর থাকবে সমর্থকদের। শ্রীলঙ্কার ঘরের মাঠের সুবিধা থাকলেও গ্রুপের প্রতিটি ম্যাচই তাদের জন্য লড়াইয়ের হবে। বিশেষ করে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে লঙ্কানদের। চতুর্থ ও শেষ গ্রুপে পড়েছে বর্তমান রানার্স আপ দক্ষিণ আফ্রিকা। গত বিশ্বকাপের রানার আপ দলটিকে মুখোমুখি হতে হবে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের মতো শক্তিশালী 2 প্রতিপক্ষের। টি-20 ফরম্যাটে নিউজিল্যান্ড বরাবরই বেশ শক্তিশালী, আর আফগানিস্তান তাদের স্পিন আক্রমণ দিয়ে যে কোনো দলকে বিপদে ফেলতে সক্ষম। এই 2 চ্যালেঞ্জিং প্রতিপক্ষের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও কানাডা। তাদের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা জয়ের প্রত্যাশা রাখতেই পারে, তবে সুপার 8-এ যাওয়ার সমীকরণ নির্ভর করবে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের উপর। এদিকে বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। আগামী 7ই ফেব্রুয়ারি বাংলাদেশ সময় বিকাল 3:30টায় কলকাতার ইডেন গার্ডেন্সে হবে টাইগারদের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। একদিন বিরতি নিয়ে 9 ফেব্রুয়ারি আবারও মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচও অনুষ্ঠিত হবে কলকাতায়। বাংলাদেশ সময় বেলা 11:30টায় এই ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ইতালি। তৃতীয় ম্যাচের আগে অবশ্য কিছুটা বিশ্রাম পাবে টাইগাররা। 14 ফেব্রুয়ারিতে টাইগাররা মুখোমুখি হবে আরেক সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। কলকাতায় অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে বিকেল 3:30টায়। আর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী 17 ফেব্রুয়ারি সন্ধ্যা 7:30টায় মুম্বাইয়ে মুখোমুখি হবে এই 2 দল। এদিকে আগামী 7ই ফেব্রুয়ারি কলম্বোতে নেদারল্যান্ডসের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ। 20 দলের 55 ম্যাচের লড়াই হবে পাক্কা 1 মাস। 4 মার্চ অনুষ্ঠিত হবে আসরের 2 সেমিফাইনাল। প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে এবং দ্বিতীয় সেমিফাইনাল মাঠে গড়াবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। এছাড়া বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। তবে ফাইনালে পাকিস্তান উঠলে 8ই মার্চ ম্যাচ মাঠে গড়াবে কলম্বোতে। নাজমুস সাকিব, অন ফিল্ড।